একটু দূরে যাওয়ার পরে পিছন দিয়ে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু দাঁড়ান গো নবী। রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে ডাক দিবে, জবাব দিবে না, এটা হয় না গো নবী, এটা চরম বেয়াদবি। নবীজি পিছন দিকে তাকান, এবার দেখতে পেলেন আব্দুল্লাহ আনসারী ডাক দিয়েছে। রহমতের নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, তিনবার ডাক দিলাম, তোমার ঘর থেকে কোনো জবাব পাওয়া যায় না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রহমতের নবী যেই কোনো সাহাবীর বাড়িতে যাইয়া ডাক দিবে, জবাব দিবে না, এটা হবে না গো নবী। আমি কেন জবাব দিতে পারলাম না, তাহলে আপনি শুনুন। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ আনসারীর জবাব দাও, কেন তুমি জবাব দিতে পারলে না? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই সময় নাকি আমাকে ডাক দিয়েছেন, এমত অবস্থায় আমার পরনে কোনো কাপড় ছিল না গো নবী। ওগো নবীজি, সেই জন্য আমি জবাব দিতে পারি নাই। যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছি, নবী গো, একটি চাদর সারার কোনো কাপড়ের ব্যবস্থা নাই। আমার বিবিকে দিয়েছি নামাজ পড়ার জন্য, এমন অবস্থায় জবাব দেই না, কোনো কাপড়ও ছিল না গো নবী। সেই জন্যেই আমি জবাব দিতে পারলাম না, কারণ এই চাদর দিয়া আমার বিবি নামাজ পড়েছিল, আমার কাপড় কোনো ব্যবস্থা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, মনে কষ্ট নিবেন না গো নবী, আমি জবাব দিতে পারলাম না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم এই পৃথিবীর রং তামাশা আমাদের জন্য একদিন অতীত হয়ে যাবে। আজকে একজন ব্যক্তির কথা অত্যন্ত রক্ত হৃদয় ক্ষরণ অবস্থাতেই কথাটা বলতে হয়। যার নাম শুনলে বাতিলেরা আতঙ্ক হিসাবে থাকতেন, এই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ফাউন্ডেশন ছিলেন আল্লামা হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। এই শিলাউর গ্রাম থেকে একটি বাতি নিভে গেছে। আমাদের কাজ হলো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন উনাকে যে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যতদিন বেঁচে থাকবো এই কণ্ঠটা আর কোনোদিন শুনবো না। চলে গেছেন পরজগতে মহান আল্লাহর ডাকে, আমরাও একদিন বিদায় নিতে হবে। সম্মানিত ভাইরা আমার, মক্কার মানুষগুলি হিংস্র প্রাণীদের মতো আচরণ যখন শুরু করলেন, মক্কার মানুষগুলি যখন মানুষের চরিত্রই তাদের ছিল না,
ওই মানুষগুলি রাহমাতুল্লিল আলামিনের সহবত পাওয়ার কারণে ওই মানুষগুলিকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটির মানুষগুলি আল্লাহ সোনার মানুষে রূপান্তরিত করে দিয়েছেন। রাহমাতুল্লিল আলামিন দুনিয়ায় নাই। নবীজির ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেমগণ দাপে দাপে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন, মহান আল্লাহর কোরআনের কথা আমাদেরকে শোনাবেন। প্রাণের বাহির আমার, মানুষের জীবনটা বরফের চাক্কার মতো। বরফ মাছের গায়ে দিলে যেমন বরফের চাক্কা শেষ হবে, ঠিক তদ্রুপ খালি মাঠে বরফ রাখলেও বরফের চাক্কা শেষ হবে। ঠিক তদ্রুপভাবে মানুষ যদি তার হায়াতটা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে কাটায়, তারপরও শেষ হবে। মানুষ যদি ইবাদতের মাধ্যমে তার হায়াতটা না কাটায়, তারপরও তার হায়াতটা শেষ হবে। এই ভলান্টিয়ার যারা আছে তোমরা কই? আল্লাহ কোরআনে বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। হে দুনিয়ার মানুষ, তুমি যদি জান্নাতের পথে যেতে চাও, আমি আল্লাহ জান্নাতের পথটাকে বাতাইয়ে দিয়েছি। তুমি যদি জাহান্নামের পথে যেতে চাও, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের পথটাও দেখাই দিয়েছি। তোমাকে আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি। এই দুনিয়াটা আমি আল্লাহ পরীক্ষার হল হিসাবে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি। দুনিয়াতে দিবা তুমি পরীক্ষা, রেজাল্ট প্রকাশ হবে পরকালে। যেই পরকালটাকে অনন্ত অসীম কাল বলে, দুনিয়ার শুরু, দুনিয়ার শেষ আছে, পরকালের শেষ নাই। রাহমাতুল্লিল আলামিন, কুল কায়নাতের নবী, রহমতের নবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, জান্নাতের ভিতরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সুখ, কি পরিমাণ মহান আল্লাহ বান্দার জন্য রেখেছেন। নবীজি বলেন, মায়ার উম্মত, জান্নাত হলো শান্তি এবং আরামদায়ক ব্যবস্থাপনা মহান আল্লাহ তৈরি করেছেন। জান্নাতের আঙ্গুর যদি পৃথিবীতে ছিটায় দেওয়া হয়, এক তোলা পরিমাণ আঙ্গুর, তামাম পৃথিবীর আঙ্গুরের স্বাদগুলি মিসমার হবে এক তোলা আঙ্গুরের বিনিময়ে। জান্নাতের হুরিরা যদি একবার থুতু মারত দুনিয়াতে, তামাম পৃথিবীটা মেশকে আম্বরে পরিণত হয়ে যাইত। জান্নাত তো এত সোজা নয়। জান্নাতে যেতে হলে কিছু গুণ মানবের অন্তরে এবং প্রকাশ্যে বাস্তবায়ন করতে হবে,
এই গুণের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনিনে বলেছেন, এই 10টা গুণ যদি মানুষ গুণে গুণান্বিত হতে পারে, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় মানুষকে বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে ডিক্লার দিলাম, উলাইকা হুমুল ওয়ারিস আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তুমি যদি এই 10 গুণের গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকাকালীনই তোমাদেরকে ডিক্লার দিলাম, তুমি পরকালে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, জান্নাতের মূল্য কেমন হবে গে নবী? রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, কুল কায়নাতের নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, জান্নাতের মূল্য কেমন হবে তোমরা জানো না? মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাতের এক টুকরো শীত যদি এক পরিমাণ করা হয়, तमाम पृथ्वी कয়েক হাজার কোটি বার বিক্রি করলো, আল্লাহর তৈরি জান্নাতের জ্বালানার এক টুকরো শিগের মূল্য হবে না। মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতের ভিতরে মনে যা চাই তাই করতে পারবে। জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়াতে তো গান বাজনা করতে পারি নাই, তোমার কোরআনে তুমি নিষেধ করেছো। উলামায়ে কেরাম বলেছে গান বাজনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তো মনে চাই গান বাজনা করার জন্যে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জমট করে বলবেন, জান্নাতীরা রে, দুনিয়াতে তোমার মন চেয়েছিল তুমি গান করবা, আমি আল্লাহর ভয়ে তুমি গান করলা না। যা রে বান্দা যা, আমি আল্লাহ এমন হুরিদের মাধ্যমে গান পরিবেশন করাবো, এক একটা হুরির পায়ে 1 লক্ষ ঝুমকা আমি আল্লাহ পড়ায়া দিব। শুধু বান্দারে তাই নয়, এক একটা ঝুমকার সাথে আমি আল্লাহ কালারিং তৈরি করে দিব। এক একটা ঝুমকার সাথে, এক একটা আলোর সাথে এক একটা আলোর কোনো মিল থাকবে না। কারণ দুনিয়াতে তোমার মনে চেয়েছিলে তুমি গান করবে, আমি আল্লাহকে ভয় করার পরে তুমি গানগুলি ছেড়ে দিয়েছ। যারে বান্দা যা, আমি আল্লাহ জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোরে স্বাধীনতা দিয়ে দিলাম। সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জান্নাতীরা যদি প্রশ্ন করে, দুনিয়াতে যেই মহান আল্লাহকে দেখি নাই, আল্লাহর হুকুমগুলি মেনেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, ইসলামী জীবন যাপন করেছি,
আল্লাহর হুকুম পালন করতে যাইয়া এমন মজা, আমার মাওলারে দেখলে কেমন যেন মজা। উর্গেল মা जितने नियामत आए तू सबसे बेहतर नियामत दीदार तू। जन्नत दुजुक से या रब क्या करूं, अर्जू है मैं तुझसे देखा करूं। सम्मानित भाइरा আমার, জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু শর্ত বান্দাদের উপরে আল্লাহ লাগায়া দিয়েছেন। তোমার মনে চাই না তুমি নামাজ পড়বে না, মনের বিরুদ্ধে জিহাদ করে তুমি নামাজে যেতে হবে। সেই জন্য প্রাণের ভাইরা আমার, একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ আনসারী। নবীর পিছনে প্রতিদিন নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার পরে আল্লাহর নবীর সামনে বসে না, নসিহত গুলি শুনে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে বসে না গো নবী। নবী গো, মনে হয় আপনার কথাগুলি অন্য জায়গায় প্রচার করে। সাহাবায়ে কেরামের প্রস্তাবগুলি শুনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফ্লো করতে শুরু করে দিয়েছে। এমত অবস্থায় নবীর চোখে পড়েছে আব্দুল্লাহ আনসারী বসে নাই। কুল কায়নাতের নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া আবু বকর সিদ্দিককে ডাক বলতে বলে, আবু বকর। উমরকে ডাক দিয়ে বলে, উমর রে। কিছু অংশ সাহাবীদেরকে নিয়ে বলে, চলো এবার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। কেন আব্দুল্লাহ আনসারী নামাজের পড়ে বয় না? নিজেই প্রমাণ করব, দেখব আব্দুল্লাহ আনসারী কেন বয় না। রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে ডাক দে, আব্দুল্লাহ রে। ভিতর থেকে কোনো জবাব দেয় না। আবার ডাক দিয়েছে আব্দুল্লাহ আনসারী, এরপরও কোনো জবাব দেয় না। তিনবার ডাক দেওয়ার পরে কোনো জবাব দেয় না, সাড়া পায় না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আমরা যে বলেছিলাম আব্দুল্লাহ আনসারী মনে হয় আপনার পিছনে নামাজ পড়ে, মনে হয় মুনাফিকি করতে পারে। রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা রে, তাহলে চলো এবার মদিনার দিকে রওনা হয়। আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে একটু দূরে যাওয়ার পরে পিছন দিয়ে ডাক দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, একটু দাঁড়ান গো নবী। রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে ডাক দিবে, জবাব দিবে না, এটা হয় না গো নবী, এটা চরম বেয়াদবি। নবীজি পিছন দিকে তাকান, এবার দেখতে পেলেন আব্দুল্লাহ আনসারী ডাক দিয়েছে। রহমতের নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, তিনবার ডাক দিলাম, তোমার ঘর থেকে কোনো জবাব পাওয়া যায় না।
এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী যেই কোনো সাহাবীর বাড়িতে যাইয়া ডাক দিবে, জবাব দিবে না, এটা হবে না গো নবী। আমি কেন জবাব দিতে পারলাম না, তাহলে আপনি শুনুন। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ আনসারীরে জবাব দাও, কেন তুমি জবাব দিতে পারলে না? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই সময় নাকি আমাকে ডাক দিয়েছেন, এমত অবস্থায় আমার পরনে কোনো কাপড় ছিল না গো নবী। ওগো নবীজি, সেই জন্য আমি জবাব দিতে পারি নাই। যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছি, নবী গো, একটি চাদর সারার কোনো কাপড়ের ব্যবস্থা নাই। আমার বিবিকে দিয়েছি নামাজ পড়ার জন্য, এমন অবস্থায় জবাব দেই না, কোনো কাপড়ও ছিল না গো নবী। সেই জন্যেই আমি জবাব দিতে পারলাম না, কারণ এই চাদর দিয়া আমার বিবি নামাজ পড়েছিল, আমার কাপড় কোনো ব্যবস্থা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, মনে কষ্ট নিবেন না গো নবী, আমি জবাব দিতে পারলাম না। ওগো নবীজি, রহমতের নবী, যাকে মহান আল্লাহর সৃষ্টি জগতে মানব দানব হিংস্র প্রাণীগুলি পর্যন্ত সালাম দিয়েছে, জংলা দিয়া গেলে হিংস্র প্রাণীগুলি ডাক দিয়েছে, রাহমাতুল লিল আলামিনকে সালাম দিয়েছে, আমার মতো হতো বাগার দুনিয়ায় কেউ নাই গো নবী। এবার জবাব দিয়েছি, শোন ওগো নবীজি, দ্বিতীয় বারও আপনি ডাক দিয়েছেন, আমার মনে চায় জবাব দিতে, তারপরও আমি জবাব দিতে পারলাম না। তৃতীয়বার ডাক দিয়েছেন, আর তারপরও আমি জবাব দিতে পারলাম না গো নবী। আমি কেন নামাজ পড়ে দেরি করি নাই? আমার বাড়িতে একটি গর্ত আছে, এই গর্তের মধ্যে আমার বিবিকে আমি উলঙ্গ অবস্থায় রেখে, গর্তের ভিতরে রেখে আমি মসজিদে নববীতে দৌড়ায়া যাই নামাজ পড়তে। নবী গো, আপনার নসিহতগুলি শুনতে পারি নাই, আমার মতো হতভাগা আল্লাহর সৃষ্টি জগৎ আর কেউ না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সেই জন্যেই আমি আপনার পিছনে বসে নসিহত গুলি আমি শুনতে পারি নাই। এমন অবস্থায় দেখে রহমতের নবী সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, উমর, হে আবু বকর, হে আমার সঙ্গের সাহাবীরা, আমি নবী বলতে চাই, আজকে জান্নাতি মানুষ দেখবানি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি মানুষ তো থাকবে
জান্নাতের ভিতরে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতি মানুষ দেখা যাবে। ওগো নবীজি, জান্নাতি মানুষকে আপনি বলেন। আল্লাহর নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাও। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম কান্দে, ওমর কান্দে, উসমান গনি কান্দে, আলী কান্দে, নবীজিও কান্দে, আব্দুল্লাহ আনসারী কান্দে। ডাক দিয়ে বলেন, নবী গো, ওগো নবীজি, আমার তো এই চাদর ছাড়া আর কোনো চাদরের ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহর পবিত্র জবান থেকে বলেছে, الذين هم في صلاتهم خاشعون। এরে মুমিন, তোমার 2 নম্বর গুণ হলো খুশু নামাজ। রহমতের নবী বলেন, পৃথিবীর সবচেয়ে বড় চুর হলো নামাজ চুর। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে দুনিয়াতে কি সালাত পড়েছ? বলে হ্যাঁ পড়েছি। তাহলে আমাকে সেজদা দিয়ে দেখাও। সেজদা দিতে চাইবে, তার মেরুদণ্ড বাঁকা হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কঠিন মহাদিবসে মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের ময়দানে মানুষ 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, নবী গো, সমস্ত মানুষগুলি কি 50,000 বছর দাঁড়িয়ে থাকবে? নবী বলেন, না, কিছু অংশ মানুষ জোহরের নামাজ পড়ে খানা খাবে, আসর ওয়াক্তে উঠবে, এমত অবস্থায় হবে। কিছু অংশ মানুষের সপ্তাহ যাবে, কিছু অংশ মানুষের মাসগুলি পার হয়ে যাবে, কিছু অংশ মানুষের 1 বছর, 2 বছর, 3 বছর পার হয়ে যাবে, কিছু অংশ মানুষের 40 বছর হবে। আল্লাহর নবী বলেন, কিছু অংশ মানুষ কঠিন মহাদিবসে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার 50,000 বছর কি দাঁড়িয়ে থাকবে? আল্লাহর নবী বলেন, মায়ার উম্মত, দুনিয়ার 50,000 বছর নয়, দুনিয়ার 50,000 বছর হবে কিয়ামতের ময়দানের একদিন রে উম্মত। সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তুমি যদি কিছু গুণের গুণান্বিত হতে পারো, তাহলে আমি আল্লাহ পরকালে তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিব। আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিব। এমন জান্নাত তোমাকে দান করব, জান্নাতের ভিতরে একবার তুমি প্রবেশ করলে কিয়ামত নয়, কখনো তুমি জান্নাত থেকে বের হবে না। জান্নাতের ভিতরে যদি তুমি খানা খাও, কোনোদিন তোমার প্রস্রাব পায়খানা হবে না, আরাম আরাম হবে রে দুনিয়ার মানুষ। এই জন্যই দুনিয়াতে মহান আল্লাহ বলেন, ওয়ামা
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আমি তো তোমাকে, মানুষ এবং জিনকে আমি আল্লাহ তৈরি করেছি, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্যে। কারণ রুহের জগৎ থেকে আমি বলেছি আলাস্তু বিরব্বিকুম, তোমরা বলছো কালু বালা, আমি বলছি আমি কি তোমাদের প্রভু নয়? তোমরা এই কথাই বলেছ নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। এই স্বীকৃতি রুহের জগৎ থেকে দেওয়ার পরে দুনিয়াতে আইসা যখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই কথার উপরে সীমাবদ্ধ থাকলেই তোমার নসিবে জান্নাত হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা সারমর্ম হলো আল্লাহর বিধানের বাহিরে কোনো কিছু নাই। আল্লাহ তোমাকে লাভ হিসাবে স্বীকৃতি দিলাম, তোমার হুকুমগুলি মানব, আর তুমি যেই হুকুমগুলি বর্জন করার জন্য বলেছ এগুলা বর্জন করব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে নবীজি আপনি জানায়া দেন যেই লোকেরা আপনার নবীর উপরে ঈমান আনবে এবং আপনার সুন্নত তরিকা মানব, আপনার সুন্নত যেই জিন্দেগি করবে সে ওই আমার দল হবে। কিন্তু ওই মানুষগুলি যদি এই কথাই বুঝে, আল্লাহ রসুল বলেন দুই পথ দিয়া ওই আমি জান্নাত দিব। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, উম্মতের মধ্যে দলে দলে বিভক্ত হবে। তাহলে দলে দলে বিভক্ত হওয়ার পরে উম্মত ফাইসালা কি হবে? নবী বলেন আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতির উপরে অটল থাকবো, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামের সুন্নতির উপরে অটল থাকবো। তাইলেই ওই মানুষগুলি মুক্তি পাওয়ার ব্যবস্থা হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।